নমস্কার বন্ধুরা, চলুন আজকে আমি আমার বাড়িতে কিভাবে কম মশলায় আমি আচার তৈরি করি তার পদ্ধতি আপনাদেরকে দেখাবো। তার জন্য এখানে 1 কিলো থেকে 1.5 কিলো মতন আম আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে নিয়েছিলাম। সেই আমের মধ্যে সামান্য পরিমাণে নুন আর হলুদ মাখিয়ে 30 মিনিটের মতো রেখে দেবো একটা ঝুড়িতে। তাহলে আমের থেকে যে নুন দিয়েছিলাম সেই জলটা কিছুটা বার হয়ে যাবে। দেখুন আমার আমটার থেকে কিছুটা জল বার হয়ে গেছে। এরপর আমি একটা কাপড়ের মধ্যে কি কোনো প্লাস্টিকের মধ্যে আমি আমটা মোটামুটি 2 ঘন্টার থেকে 3 ঘন্টার মতো রোদে দিয়ে দেবো। এর ফাঁকে আমি আমের মধ্যে যে মশলাগুলো দেবো সেগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে আছে 50 গ্রামের মতন মেথি। আমি এটা শুকনো খোলায় হালকা রোস্ট করে নেব। মেথিটা আমার হয়ে গেছে, আমি তুলে নিলাম। এরপর 50 গ্রামের মতনই মৌরি, সেটাও শুকনো খোলায় ভেজে আমি তুলে নেব। এরপর যে আচারের জন্য তেল ব্যবহার করব সেখানে আমি তেলটা গরম করে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি একটা বাটির মধ্যে যে মেথিগুলো নিয়েছিলাম সেগুলো শিলের মধ্যে আধ ভাঙা করে নিচ্ছি। খুব বেশি গুঁড়ো করবেন না। আমার মেথিটা হয়ে গেছে। এরপর মৌরিটাও আমি সেই প্রসেসে আধ ভাঙা করে নেব। এটা মিক্সিতে করলে বেশি গুঁড়ো হয়ে যাবে। আপনারা চেষ্টা করবেন হামল দিস্তে কি শিলনোড়াতে সেটা আধ ভাঙা করার চেষ্টা করবেন। দেখুন আমার মৌরিটাও গুঁড়ো হয়ে গেছে, আমি এটাও তুলে নেব। এরপর দেখুন আমটা আমার 3 ঘন্টা রোদে শুকনো হয়ে গেছে। এরপর আমি মশলাটা দিয়ে দেবো আমের মধ্যে। কি কি মশলা দিচ্ছি আপনারা আরেকবার ভালো করে দেখে নিন। এখানে আমি 1 থেকে 1.5 চামচের মতন নুন, 2 চামচের মতন গুঁড়ো লঙ্কা, হলুদ গুঁড়ো ব্যবহার করব। ঝালটা আপনারা আপনাদের অনুযায়ী বুঝে দেবেন। আমি এখানে মোটামুটি 2.5 থেকে 3 চামচের মতন গুঁড়ো লঙ্কা ব্যবহার করলাম। হলুদ গুঁড়ো দিলাম 1 থেকে 1.5 চামচ, আর মৌরি আর মেথি যে গুঁড়োটা করেছিলাম, আর এখানে কালো জিরে 25 গ্রামের মতো দিলাম। আর যে তেলটা গরম করে ঠান্ডা করে নেবেন সেই তেলটা আমি দিয়ে দিলাম। আমি যেরকম প্রসেসে আচারটা আপনাদের করে দেখাচ্ছি, আপনারা এই প্রসেসে আচারটা তৈরি করলে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই রকম আচার আপনাদের 1.5 বছর থেকে 2 বছর থেকে যাবে। আচার কখনোই নষ্ট হবে না। আমি এখানে কোনো ভিনিগার কোনো কিছু ব্যবহার করব না আচারটা প্রিজার্ভ করার জন্য। দেখুন আমি সব মশলাগুলো আচারের মধ্যে মাখিয়ে নিয়েছি। এটা 1 দিনের মতন রোদে দিয়ে দেবো। রোদে দেওয়ার পর দেখুন জিনিসটা আমার এরকম হয়েছে। আমি এটা একটা জারের মধ্যে ভরে দেব। আচারটা আপনারা যে জারে সংরক্ষণ করবেন সেটা ভালো করে ধুয়ে একটু রোদে দিয়ে দেবেন, তাহলে আচারটা প্রিজার্ভ হতে সুবিধা হবে। আমি এখানে তেল গরম করে নিচ্ছি আরেকবার, যেটা আমি আচারের গায়ে দেবো। দেখুন আপনাদেরকে আচারটা আমি 1 দিন রোদে দেওয়ার পর দেখাচ্ছি আচারটা এরকম হয়েছে। এরপর আচারের মধ্যে আমি তেলটা ঢেলে দেবো। আচারে সব সময় গায়ে ভর্তি তেল রাখবেন, তাহলে আচারটা নষ্ট হবে না। আর আচারের মধ্যে যে চামচ ব্যবহার করবেন সেটা যেমন ভিজে চামচ না হয়, তাহলে আচারটা অনেক দিন সংরক্ষণ করতে পারবেন। এইভাবে আমি আচার তৈরি করি। এটা আমার শ্বশুরবাড়ির পদ্ধতির আচার। আমি আপনাদেরকে আমার বাপের বাড়িও আচার কোনো দিন দেখাবো। দেখুন বন্ধুরা আচারটা আমার কীরকম হয়েছে। এই আচারটা মোটামুটি 2 থেকে 3 মাস একটু টাইম লাগবে আচারটা হতে। এই রেসিপি আপনাদের যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।